নমস্কার। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীকে স্বাগতম। বিষয় হিন্দু ধর্ম শিক্ষা। আমি রীনা মজুমদার। আজকে তোমাদের সাথে তোমাদের পাঠ্য বইয়ের পাঠ 12 রামায়ণের কাহিনীর বাকি অংশটুকু নিয়ে ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। তোমরা তোমাদের পাঠ্য বই খুলে সেখানে তোমরা পাঠ পরীক্ষায় চলে যাবে। খাতা কলম সাথে নেবে এবং প্রশ্নগুলো অবশ্যই খাতায় তুলে নেবে এবং সাথে সাথে মুখস্থ করে ফেলবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর আছে রামায়ণ কাকে বলে। উত্তর হচ্ছে যে গ্রন্থে রামের কাহিনী বর্ণনা করা হয়েছে তাকে রামায়ণ বলে। 2 নম্বর, কে সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন। উত্তর হচ্ছে বাল্মীকি মুনি সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন। তারপর 3 নম্বর কোশ্চেন, কে বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন। উত্তর হচ্ছে কৃত্তিবাস বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন। 4 নম্বর দেখো, দশরথ কোথাকার রাজা ছিলেন। উত্তর হচ্ছে দশরথ ছিলেন অযোধ্যা রাজ্যের রাজা। তোমরা বই অবশ্যই পড়েছো, অযোধ্যার রাজা ছিলেন রাজা দশরথ। 5 নম্বর, রাজা দশরথের কয়টি রানী ছিল, তাদের নাম কি কি। উত্তর হচ্ছে রাজা দশরথের 3 জন রানী ছিল। তাদের নাম 1 নম্বর হচ্ছে কৌশল্যা, 2 নম্বর কৈকেয়ী ও 3 নম্বরে হচ্ছে সুমিত্রা। তাহলে তাদের নাম হলো কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। 3 নম্বর হচ্ছে সুমিত্রা। 6 নম্বর দেখো, রামচন্দ্র কোন রানীর গর্ভে জন্মগ্রহণ করেন। উত্তর হচ্ছে রামচন্দ্র রানী কৌশল্যার গর্ভে জন্মগ্রহণ করেন। 7 নম্বর, কিভাবে রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করেন। উত্তর হচ্ছে পঞ্চবটী বনে বসবাসকালে লঙ্কার রাজা রাবণ সীতা দেবীকে হরণ করে লঙ্কায় নিয়ে যান। রামচন্দ্র বানর সেনাদের সহায়তায় সেতু বেঁধে লঙ্কায় গিয়ে রাবণের সাথে যুদ্ধ করে সব অংশে নিহত করে সীতা দেবীকে উদ্ধার করেন। তারপর আছে দেখো 8 নম্বর, শ্রীরামচন্দ্র কত বছর বনবাসে ছিলেন। উত্তর হচ্ছে শ্রীরামচন্দ্র 14 বছর বনবাসে ছিলেন। 9 নম্বর, শ্রীরামচন্দ্র কেমন রাজা ছিলেন। উত্তর হচ্ছে শ্রীরামচন্দ্র আদর্শবান, সত্যাশ্রয়ী, পিতৃভক্ত ও সত্যনিষ্ঠ রাজা ছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খাতায় তুলে নিয়েছো। না তুলে থাকলে ভিডিওটি টেনে টেনে সুন্দর করে মুখস্থ করবে এবং মুখস্থ করে খাতায় লিখে ফেলবে। অবশ্যই লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আছে দেখো সত্য মিথ্যা নির্ণয় করো। 1 নম্বর আছে রামায়ণ বিশ্বামিত্র মুনি সর্বপ্রথম রচনা করেন। বিশ্বামিত্র মুনি করেননি, এটা হবে মিথ্যা। সামনে তোমরা মিথ্যা লিখবে। তারপরে 2 নম্বর, কৃত্তিবাস বাংলায় রামায়ণ রচনা করেন। এটা আমরা জানি যে কৃত্তিবাস বাংলায় রামায়ণ রচনা করেন। তোমরা বইয়ে পড়েছো, অবশ্যই এটা সত্য লিখবে। 3 নম্বর, সত্যযুগে মথুরায় দশরথ নামে এক রাজা ছিলেন। এটা হবে মিথ্যা। আমরা জানি এটা ত্রেতা যুগে হবে, তাই এটা মিথ্যা লিখবে। 4 নম্বর, রাজা দশরথের 3টি রানী ছিল। তোমরা তো বইয়ে অবশ্যই পড়েছিল যে 3 জন রানী ছিল, অবশ্যই এটা সত্য লিখবে। তারপরে 5 নম্বর, কৈকেয়ীর গর্ভে লক্ষণ জন্মগ্রহণ করেন। এটা হলো মিথ্যা। কৈকেয়ীর গর্ভে ভরত জন্মগ্রহণ করেছিলেন, তাই তোমরা অবশ্যই এটাকে মিথ্যা লিখবে। 6 নম্বর, রাম 20 বছর বনবাসে ছিলেন। তোমরা বইয়ে জেনেছো 14 বছর ছিলেন, অতএব এটা মিথ্যা। 6 নম্বরে তোমরা মিথ্যা লিখবে। 7 নম্বর, মন্থরা রানী কৈকেয়ীর দাসী ছিল। এটা তোমরা পড়েছো সত্যি, অবশ্যই তোমরা এটা সত্যি লিখবে।
তারপরে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 নম্বর, কোন কবি সংস্কৃত থেকে বাংলায় রামায়ণ রচনা করেন? ক নম্বরে কৃত্তিবাস, খ নম্বরে রবীন্দ্রনাথ, গ নম্বরে কামিনী রায়, ঘ নম্বরে বৃন্দাবন দাস। তোমরা অবশ্যই জেনেছ কে রামায়ণ রচনা করেছিলেন। কোন কবি সংস্কৃত থেকে রামায়ণ বাংলায় রচনা করেছিলেন? এটা হলো কৃত্তিবাস। অবশ্যই তোমরা ক নম্বরে টিক দেবে। 2 নম্বরে, রাজা দশরথ কোথাকার রাজা ছিলেন? তোমরা জানো রাজা দশরথ কোথাকার রাজা ছিলেন? মথুরার। এখানে আছে মথুরা, গৌড়ের, তারপর অযোধ্যার, দিল্লির। তোমরা জানো মথুরার রাজা ছিলেন, তাইলে অবশ্যই তোমরা তোমরা অযোধ্যার রাজা জানো, তোমরা অবশ্যই অযোধ্যায় মানে গ নম্বরে টিক দেবে। রাজা দশরথ কোথার রাজা ছিলেন? অযোধ্যার। হ্যাঁ, তাহলে তোমরা অবশ্যই অযোধ্যার ওখানে টিক দেবে। 3 নম্বর, রানী কৌশল্যার গর্ভে কে জন্মগ্রহণ করেন? তোমরা জানো যে রানী কৌশল্যার গর্ভে রাম জন্মগ্রহণ করেন। তাহলে তোমরা ভরত, শত্রুঘ্ন, শ্রীকৃষ্ণ, রাম। তোমরা অবশ্যই ঘ নম্বরে রামচন্দ্র টিক দেবে। তারপরে 4 নম্বর, রানী কইকেয়ীকে কে কুমন্ত্রণা দিয়েছিল? তোমরা বইয়ে পড়েছো যে দাসী মন্থরা। তাহলে তোমরা এখানে আছে দাসী কুবজা, দাসী মন্থরা, দাসী ত্রিবকরা, আর হলো ঘ নম্বরে আছে শূর্পণখা। তোমরা অবশ্যই জানো যে দাসী মন্থরা কুপরামর্শ দিয়েছিল, তাই তোমরা অবশ্যই খ নম্বরে টিক দেবে। 5 নম্বর, শ্রীরামের সঙ্গে কে কে বনে গিয়েছিলেন? তোমরা বইয়ে অবশ্যই পড়েছ যে সীতা দেবী ও লক্ষণ গিয়েছিলেন। ক নম্বরে। খ নম্বরে আছে সীতা দেবী ও ভরত, তারপরে সীতা দেবী ও শত্রুঘ্ন, তারপরে আছে সীতা দেবী ও মন্থরা। তোমরা জানো সীতা দেবী ও লক্ষণ গিয়েছিল, এটা ক নম্বরে আছে। তোমরা অবশ্যই ক নম্বরে টিক চিহ্ন দেবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা ভিডিওটি টেনে টেনে সঠিক উত্তরগুলো খাতায় লিখে সাথে সাথে মুখস্থ করবে এবং মনে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিলেবাস সব শেষ করে ফেলেছি, ধর্ম সিলেবাস আমাদের আর বাকি নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতদিন আমি যে ক্লাসগুলো করিয়েছি অবশ্যই তোমরা সেই ক্লাসগুলো ডাউনলোড করে নিয়ে ভিডিওগুলো টেনে টেনে অবশ্যই সবগুলো প্রশ্ন উত্তর এবং সত্য মিথ্যা পাঠ পরীক্ষাগুলো যাই আছে না কেন অবশ্যই মুখস্থ করে খাতায় লিখে পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই সিলেবাসটি শেষ করে ফেলছো। আমি আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এবং সামনের ক্লাসে ওঠার জন্য প্রস্তুতি নেবে এবং ভালো করে পরীক্ষা দেবে, এই কামনা করি সৃষ্টিকর্তার কাছে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। এবার তাহলে রাখবো। সবাই ভালো থাকো। ধন্যবাদ সকলকে।